আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে একটা গাজরের হালুয়া করে দেখাবো তোমাদেরকে। কিভাবে হালুয়াটা করি সাথে থাকো, দেখতে পাবা। এই যে এখন আমি গাজরগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি গাজরগুলো একটু করে নিব, গ্রেট করে নিব। বিসমিল্লাহ। আমার এই যে গাজরগুলো সব কুচানো হয়ে গেছে, সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এই দুধটা দিয়ে এখন আমি জাল করে নেব। দিয়ে দেবো গাজরগুলো। বিসমিল্লাহ। এই যে এখন আমি একটু ঢেকে দিব, এইভাবে এভাবে এখন হতে থাক একটু। এই গাজরগুলো আমার সিদ্ধ হয়ে এসছে কম বেশি। এগুলো সব শুকাই গেলে তারপরে আমি এখন ঢেকে দিব না, এইভাবেই রাখবো, তাহলে তাড়াতাড়ি শুকায় যাবে। আমার এই তো এরকম করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে অল্প করে এখানে ঘি দিয়ে দেবো। ঘিগুলো দিয়ে তারপর আমি করব, সব কিছু দিয়ে দিব। বাদাম দিব, কিশমিশ দিব, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, কিশমিশ কটা দিয়ে দিব, কাজু বাদামগুলোও দিয়ে দিব। একটু চীনা বাদাম দিয়ে দিব কয়টা। এখন আমি চিনি দিয়ে দেবো থাক মতো। গাজরের হালুয়া কিন্তু একটু সময় লাগে, আর সময় নিয়ে যদি হালুয়াটা না করা হয় তাহলে কিন্তু হালুয়াটা মজা পাবা না খেতে। আর এই হালুয়াটা কিন্তু অনেক টেস্টি, অনেক মজাদার একটা হালুয়া হয়েছে। আর অনেক কিন্তু লোভনীয় লাগছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। দেখো, দেখতেই মনে হচ্ছে যে অনেক লোভনীয়। কত সুন্দর লাগছে না? অনেক দারুণ লাগছে। হালুয়াটা আমার হয়ে গেছে, এখন আমি নামাই দিব। এই তো দেখতে পাচ্ছ তো সুন্দর করে ঘিগুলো বের হয়ে যাচ্ছে। যে বরফি আকারে কেটে নিব হালুয়াটা। এই যে বরফি করে করে কেটে পিস পিস করে রাখবো। চার কোনা হয়ে যাচ্ছে, একটু তিন কোনা করে কাটবো।
এই যে